Hello, assalamu alaikum. My name is Mehdi Hassan Rafi. Welcome to yet another Facebook video, YouTube video or TikTok. So, কেমন আছেন আপনারা সবাই? আমি জানি আশা করতেছি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমি কোথায় আছি? এটা কাইন্ড অফ একটা সাইকেল ট্র্যাক কাছাকাছি গ্ল্যানরোয়ের। তো এইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। কিন্তু কেন? আমি আপনাকে একটা কমিউনিটি প্রজেক্ট যেটা হচ্ছে বার্ড হ্যাবিটেট এরিয়া মানে তারা পশু পাখি রক্ষায়, এটা হচ্ছে পাখি রক্ষায় তারা এই পার্কটা বানাইছে। মানে একটা জিনিস চিন্তা করেন, একটা দেশের নট অনলি মানুষের দিয়ে নিয়ে চিন্তা, তারা পশু পাখিদেরকে নিয়েও এত পরিমাণে চিন্তা করে যে তাদেরও বসবাসের জন্য একটা যোগ্য প্লেস তারা বানানোর চেষ্টা করছে। আমি মানে পাখিদের জন্য সেই যোগ্য প্লেসটা কেমন সেটা যদি একটু শর্ট গ্লিমস একটু দেখাই, আপনারা দেখেন। হ্যাঁ, আমি একটু দেখাই। এই দেখছেন, সেরা ভাই, সেরা সেরা জায়গাটা, খুবই 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 অস্থির। বার্ড হ্যাবিটেট প্লেস মানে হচ্ছে অভয়ারণ্য থাকবে যেখানে প্রচুর পরিমাণে পাখি থাকবে, সাথেই রোড আছে। বাট পাখিদের জন্য যা যা প্রয়োজন হয় মোটামুটি সব কিছু আছে। সব উঠছে, লিফটেড আছে ভাই। এরা হইলো গিয়া এই লিফলেট এগুলো মূলত হচ্ছে বাঙালি, ইন্ডিয়ান, নেপালি এরাই বিতরণ করে। সো এটা এদেরই কাজ, আর কিছুই না। হয়তোবা দিতে বলছে 100 পিসে, হয়তোবা $100 দিবে, দিছে, খাইয়া দিছে, ফালাই দিয়ে গেছে গা পার্কে। মানে ভাই মানুষজন আছে। এনিওয়েজ ভাই দেখেন, ছোট্ট একটা লেক আছে, ছোট্ট একটা লেক। মানে পাখিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য অনেক কিছু আছে। আর এখানে প্রবাবলি মানুষও হচ্ছে আপনার আসতে পারবে, অ্যাজ ফার আই নো। আমি একটু চেক করি যে মানুষ আসতে পারবে। জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর। আপনারা কি মনে করতেছেন আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগতেছে জায়গাটা। তার বাইকটা কি লক করছি নাকি একটু দেখে আসি। এখন মনে হয় লক হয়ে গেছে। এনিওয়েজ, তো আমি যদি আরেকটু সামনে থেকে দেখাই, মানে ওয়াও, মানে যত গভীরে যাবেন এটা আরো ডিপ হবে। এখানে আপনারা এই রোড দেখতে পারতেছেন কিনা জানি না, এখানে একটা রোড আছে, কিন্তু রোডের ভিতর দিয়েও হচ্ছে পাখিদের বসবাসের জায়গা বানানো হয়েছে। ভাই পাখিদের নিয়ে কত টেনশন। আর বিভিন্ন দেশে, আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাইতেছি না, মানুষদের নিয়েও এত টেনশন নাই। আচ্ছা ঠিক আছে, এবার দেখাই যে কোন ধরনের পাখিগুলা এখানে সচরাচর অভয়ারণ্য করে বা থাকে, একটু যদি দেখাই। ওয়াও দেখেন ভাই, ডুব দিয়ে গোসল করতেছে। তো হাঁস নাকি আল্লাহ মাহবুদ জানে, চাই না, বাট এটা হাঁসের মতো লাগতেছে না। এখানে আরেকটা আছে, এই যে দেখতেই পারতেছেন, এদিকে আরো আছে, যে এখানে আছে। আমি যদি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে মানুষজন দেখেন, লাইক ভাই বেটা কি দেখে লাগলো নাকি, বেটার ভিডিও করতেছি, বেটা কি করে এখানে দেখি, ক্যাম্পিং করতেছে, মাছ টাছ ধরবো হয়তো বা। এনিওয়েজ, সো পাখিদের রক্ষায় এত সুন্দর একটা লাইক পার্ক বানায় রাখছে। আর এটা বাইক হ্যাবিটেট প্লেস। কি রে ভাই, আমার সাইকেলের ব্যাটারিটাকে আবার নিয়ে গেল নাকি? ভাই সব দেশেই চোর আছে, বুঝেন নাই? খারাপ ভালো মিলে কি ভাই, সাইকেলে উঠে লয়ে গেল নাকি? দেখালো দাঁড়ান, ভিডিওতে তো কথা কইতে পারবো, কিন্তু সাইকেল উঠে লয়ে গেল তো না নেই আছে। আচ্ছা এনিওয়েজ, এটা আসলে ফোবিয়া আর কি, মানে থাক না বলি। কারণ হইতেছে এখানে বাংলাদেশকে অনেক ভালোবাসি। সো বাংলাদেশের নামে কোনো বদনাম এখানে আইসা করা ঠিক হচ্ছে না, বা ঠিক হবে না, ঠিক আছে? সো খুবই আমার কাছে তো খুবই উন্নত ক্যাটাগরির একটা জায়গা লাগছে, খুবই সুন্দর। বিশাল বড় বড় গাছ, এক একটা গাছের বয়স হচ্ছে ভাই। আচ্ছা চলেন একটু ভিতরের দিকে যাই। এখানে কি বলছে, দিস প্রজেক্ট হ্যাজ বিন jointly funded by
দ্য ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড হাউজিং, মানে যারা আর কি বাসাবাড়ির প্ল্যানিং করে আর কি, অ্যান্ড দ্য সিটি অফ ব্রডমিডোস। ভাই এটা গ্ল্যান্ডরয় না, ব্রডি, এটা আমার ব্রডি ভাই। ইয়েস, আমার ব্রডিতে এরকম কিছু একটা আছে, নাইস। আমি নিজেই জানতাম না যে এটা ব্রডমিডোসে। আচ্ছা, এখানে জঙ্গলগুলো মানে সুন্দর সুন্দর সুন্দর। এখানে গাছও কাটা হয়েছে না, যাই হোক গাছ কাটলেও ভাই এখানে প্ল্যানিংয়ে কাটা হয়। কারণ হচ্ছে এখানে গাছ কাটটা আপনি কি করবেন, এখানে আপনি গাছ কাটটা করবেন কি, ইয়া বানাবেন, খাট বানাইবেন? আরে না ভাই, এখানে খাট বানানোর প্রয়োজন নাই। এখানে সব ওই ওই প্লাইউড দেখছেন না, প্লাইউড, পরে হচ্ছে হার্ডবোর্ড, এগুলো দিয়ে মনে করেন দেয়াল টেয়াল বানায় ফেলায়। আর কাঠ তো ওইভাবে লাগেই না, কাঠ মেঝেতে লাগে, কিন্তু মেঝেতে এই ক্যাটাগরির কাঠগুলো লাগে না আর কি, মানে এখানে যেই কাঠগুলো আছে। আর মেন কথা হচ্ছে এখানে কাটার থেকে ডাম্পিংয়ের খরচ বেশি। মানে একটা গাছ কাটলে মানে একে তো সে ব্যবহার করতে পারতেছে না, দুই হইতেছে এই জিনিসটারে কই ফালাইবো, এটাও তো সবচেয়ে বড় টেনশন, তাই না? এই আর কি, মানে টেনশনের উপর টেনশন। এনিওয়েজ খুবই 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 সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এটা আমি চিনতে পারছি এবার যদিও জায়গাটা। এই তো এই ভিডিওটার মোরাল হইতেছে যে প্রত্যেকটা পশু পাখিরই বাঁচার অধিকার আছে, আর হচ্ছে প্রত্যেকটা জীবেরই আসলে অভয়ারণ্য থাকা উচিত। মানুষের যেরকম বাসাবাড়ি থাকা দরকার, পশু পাখিদেরও ঠিক তেমন বাসাবাড়ি থাকা দরকার। কারণ হইতেছে তারাও জীব, তারাও বাঁচতে আইছে। ঠিক আছে, আপনি হয়তো বা পালতে পারবেন না, আপনাকে তো চড়ুই পালতে বলা হয় নাই, আপনাকে তো ময়না পালতে বলা হয় নাই। দ্য থিং ইজ, আপনি এটা না পালেন, বাট তার অভয়ারণ্যটা নষ্ট করেন না, এটাই হচ্ছে ফ্যাক্টরস। ঠিক আছে, যদি তার অভয়ারণ্য নষ্ট করে ফেলান তাহলে কিন্তু ওই জিনিসটা ভালো থাকবে না আর কি। এই ছিল আজকের মতো ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে বার্ড হ্যাবিটেট এরিয়া। আর অস্ট্রেলিয়াতে এরকম এরিয়া অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। এটা আমার বাসার খুব কাছে, একটু ঘুরতে আসছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আমার জন্য দোয়া রাখবেন। এই তো, আসসালামু আলাইকুম।